অমৃত স্টেশন রূপে কল্যাণী ঘোষপাড়া স্টেশন আজ শুভ উদ্বোধন। দেশব্যাপী মোট 103টি অমৃত স্টেশনের মধ্যে কল্যাণী ঘোষপাড়া স্টেশন পশ্চিমবঙ্গের প্রথম অমৃত স্টেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল উপস্থিতিতে উদ্বোধন করা হল অমৃত স্টেশন কল্যাণী ঘোষপাড়া। উক্ত অনুষ্ঠানে রেলের আধিকারিকদের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। বিস্তারিত জেনে নেব তাদের কাছ থেকে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি পুরো ভারতবর্ষে 103টে অমৃত কাল যে আমাদের রয়েছে, অমৃত স্টেশন রয়েছে, সে তার উদ্ঘাটন করেছেন। কল্যাণী ঘোষপাড়াতে আজকে যে আমাদের স্টেশন রয়েছে কল্যাণী ঘোষপাড়া, সেটারও আজকে ভার্চুয়ালি উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীজি করলেন। 4 কোটি টাকা খরচ ব্যয়ে এই স্টেশনের পুরো পুনর্নবীকরণ হবে এবং যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে ডেভেলপমেন্টের দরকার, সেগুলোতে ডেভেলপমেন্ট হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বিকশিত ভারত যে চিন্তা ভাবনা রয়েছে, সেই চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে প্রক্রিয়া, আমি মনে করি যে কল্যাণীতে আমরা এর পরিষ্কার একটা ছাপ দেখতে পেলাম। হ্যাঁ, কল্যাণী একমাত্র কল্যাণী বিধানসভাতেই এই দুটো স্টেশনকে করা হয়েছে। 4 কোটি টাকা ব্যয়ে একটা স্টেশন হবে এখানে। হ্যাঁ, ও তো আগে স্যাংশন হয়ে গেছে ওটা, এটার এখন নতুন করে স্যাংশন করা হবে। না, কাজ চলছে, কাজ এখন সারা ভারতবর্ষে কাজ চলছে, সেহেতু খুব ফাস্ট গতিতে কাজ করা যাচ্ছে না, কেননা এত কাজ একসঙ্গে এত ফাস্ট করা যায় না। তো দীর্ঘ মেয়াদী কাজ, সময় একটু লাগবে, কিন্তু আস্তে আস্তে যে ডেভেলপমেন্ট, মেইনলি হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। মানুষকে পরিষেবা আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং নেতৃত্বে যেভাবে করা হচ্ছে, সেই পরিষেবাটা মানুষ পাবে আগামীতে। কারণ যে কোনো একটা স্থানে যেখানে ছিল সেখানে বেসমেন্টই ছিল না, পরিস্থিতি এরকম, দেশের অবস্থা ছিল, বেসমেন্ট তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীজিকে উঠতে হচ্ছে, তো সেখানে তো সময় লাগবেই। আমার লোকসভার কথা বলি, যে লোকসভাতে বনগাঁ টু পোড়ামহিষতলা স্যাংশন কেন্দ্রীয় যে আমাদের মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি স্যাংশন করেছেন, কিন্তু স্টেট গভর্নমেন্ট যে জমি অ্যাকুইজিশন সেটা করে দিতে পারছেন। বনগাঁ টু পেট্রাপোল টু বাগদা যে রেল, তার যে জমি, সেই জমি অতিক্রমণ করে দিতে পারছে না। মসলান্দপুর টু স্বরূপনগর যে জমি, সেই জমি অতিক্রম করে দিতে পারছে না। এগুলো স্টেট গভর্নমেন্টের ব্যর্থতা, আমি মনে করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্যর্থতা। ভারত সরকার এতভাবে চাইছে যে পশ্চিমবঙ্গের মানুষকে সুবিধা দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই পলিটিক্সের জন্য আমাদের সঙ্গে আমাদের এই সহযোগিতার হাত বাড়াচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। স্টেট গভর্নমেন্টের উচিত মানুষের জনকল্যাণে আমাদের সহযোগিতা করা, এই ল্যান্ড অ্যাক্রোচমেন্টে আমাদের সহযোগিতা। নবদ্বীপের আমডাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত রেল লাইন সম্পূর্ণ হয়ে পড়ে আছে, সেখানে উদ্বোধন করা হচ্ছে না বা রেল চালানো হচ্ছে না। বারবার সেখানে কাজ হচ্ছে আর সেই জায়গাটা আবার অকুপাই করছে, আবার গিয়ে রেল দিয়ে জগন্নাথ দা আজকে বলেছেন এই বিষয়ে, তো আমি তো বললাম যে এরকম আমার লোকসভাতে যেমন, তো ওনার লোকসভাতেও এই একটা বড় যেখানে রেল লাইন হয়ে পড়ে রয়েছে, এর চাইতে লজ্জার বিষয় আর কিছু হতে পারে? স্টেট গভর্নমেন্টের সম্পূর্ণ আমি মনে করি যে একটা অকর্মণ্য গভর্নমেন্ট, শুধু সরকারের আসার জন্য এদের সরকার চালানো, বাকি জনসাধারণের জন্য যে ডেভেলপমেন্ট করে তার কোনো চিন্তা ভাবনা নেই। বলা হচ্ছে যে নবদ্বীপে যে ব্রিজ সেতু করা হয়েছে সেখানে সেতুটা আগে যেন নির্মাণ হয়ে গেল, কেন জমি আগে সংগ্রহ করা হলো না? জমি সংগ্রহ করার ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের কারণে আজকে এই তো এটা কার দোষ? অবভিয়াসলি স্টেট গভর্নমেন্টের কোঅপারেশন, ফেডারেল স্ট্রাকচার মেনটেন করেনি, তাই হচ্ছে। স্টেট গভর্নমেন্টের উচিত প্রথমে জমি অতিক্রমণ করে দেওয়া, জমি অতিক্রমণ করার পরে সেখানে প্রজেক্ট সিলেক্ট। তো সেখানে আজকে একটা প্রসিডিওর হলো, যে প্রসিডিওরে স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালি কোনোভাবে সেই জমি অতিক্রমণ করে দেওয়া হলো না, যে কারণে
সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ শুরু হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, কিন্তু দেখা গেল যে বাস্তবে কিছু হলো না। এই ভুয়ো পদ্ধতিতে যেভাবে পশ্চিমবঙ্গ চলছে, একটা অরাজকতা, একটা পুরো অকর্মণ্য সরকার, যে সরকারের কোনো রকম মানুষ সেবার জন্য কোনো লক্ষ্য নেই, শুধু সরকার চালাবে বলে সরকার গঠন করতে চায়। বারবার একটা কথাই বলছি। অঞ্চলে যে হকাররা ছিল, যারা তাদের পুনর্বাসনের জন্য রেলের তরফে কি চিন্তা ভাবনা নেওয়া হচ্ছে? একটা কথা বলি, এদের পুনর্বাসনের জন্য রেল যতটুকু চিন্তা করবে তার চাইতে বেশি চিন্তা করা উচিত স্টেট গভর্নমেন্ট। কারণ এই লোকগুলো কার কথায় এসে রেলের পাশে বসে বলবে? কি রেলের জায়গায় তো কারোর বসার কথা নয়। হঠাৎ করে কোথা থেকে এসে রেলের জায়গা ফাঁকা পেলাম, রেলে বসে পড়লাম। আর রেলেরই দায়িত্ব আবার তাদের পুনর্বাসন দেওয়া। এই প্রশ্নের আমি মনে করি কোনো ভ্যালু নেই। কিন্তু তারা তো দীর্ঘদিন ধরে এই জায়গায় থেকে তারা স্টেট গভর্নমেন্টের দায়িত্ব এদের পুনর্বাসন দেওয়া। স্টেট গভর্নমেন্টের রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, বিশেষ করে রিহ্যাবিলিটেশনের দায়িত্ব আছে স্টেট গভর্নমেন্ট। এই মন্ত্রণালয়টা আছে এখন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে যে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে। এত পুনর্বাসন কারা দেবে? স্টেট গভর্নমেন্টই তো দেবে পুনর্বাসন। রিহ্যাবিলিটেশন তো স্টেট গভর্নমেন্টের আন্ডারে, রেলের আন্ডারে নাকি রিহ্যাবিলিটেশন? তো স্বাভাবিক ব্যাপার। জগন্নাথ এখন কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশনে যে পণ্ডিত কল্যাণী মেন স্টেশন সংলগ্ন যে 42 নম্বর ক্ষেত্রে যেটা দীর্ঘদিনের সমস্যা এখনো আগে এসেছে, সেখানে সমস্যার সমাধান করেছিল হয় আন্ডারগ্রাউন্ড হওয়ার, সেটা কি প্রকল্পের কাজ প্রস্তাব পাঠানো হয়েছে, ওটাও চলবে। একসঙ্গে সমস্ত কাজ হয় না। ওই গেট নাম্বার 42 আমি প্রথমে ডিআরএম জিএম কে দিয়ে এনকোয়ারি করেছি, প্রস্তাব গেছে, অতি সত্বরই কাজ শুরু হবে। এই ব্যাপার নিয়ে আমি নিজেও তদারকি করছি। নবদ্বীপের সমস্যাটা হচ্ছে রেলের জমি আছে, রাজ্য সরকারের মদতেই তার সেই সব জায়গা দখল হয়ে গেছে। যে সময় মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, প্রজেক্ট তিনি পাশও করেছিলেন, কিন্তু দেখা গেছে এই যে তাদের পুনর্বাসন যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, তার দলের লোকেরা অতীতেও দেখেছি ওই জায়গাগুলো, রেলের জায়গাগুলো পয়সা নিয়ে হকারদের বসিয়ে দিয়েছে এবং তারা পাকাপোক্তভাবে ঘর দোকান তারা বসবাসের জায়গা করে ফেলেছে। আর এটা হটানোর দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকার কোন লজ্জায় তারাই টাকা নিয়ে বসেছে, তারা আবার কি করে হটিয়ে দেবে, এই কারণে সহযোগিতা করছে না। যদি আমাদের সরকার আসে, আমরা কথা দিচ্ছি 6 মাসের মধ্যে ওই প্রজেক্ট চালু করে দেব।